তো গাইস, মোবাইল ফোন গরম হয়ে যাওয়া এটা এখনকার দিনে একটা কমন ব্যাপার হয়ে গেছে। তো আজকে আমরা জানবো মোবাইলকে ভালো রাখতে গেলে কি করতে হবে, বা মোবাইলের এই যে গরম হয়ে যাচ্ছে এই সমাধানটার করতে গেলে আমাদের কি করতে হবে। তো এর জন্য কয়েকটা সেটিং ফলো করতে হবে। তো প্রথমেই চলে যাবো প্লে স্টোরে গিয়ে এই ডান দিকে উপরের যে এস লেখা আছে এই বাটনটায় ক্লিক। এরপর আমাদের চলে যেতে হবে প্লে প্রোডাক্ট অপশান। এখানে দেখতে হবে এমন কোনো অ্যাপ আছে কি যে অ্যাপগুলো অন্য কোথাও থেকে ডাউনলোড করা, প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে ডাউনলোড করা কিনা। ওইগুলো হচ্ছে হার্মফুল অ্যাপ, যেগুলো আমাদের ফোনের চার্জ থেকে শুরু করে ফোন হিটিং করে দিতে পারে। তো গাইস, এখানে দেখা যাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। তো ফোনে এমন কোনো অ্যাপ নেই যেটার কারণে আমার ফোনটা অনেক গরম হয়ে যাবে। এটা খুবই একটা ভালো দিক। তো দ্বিতীয় অপশন আমাদের কি করতে হবে, আবার প্লে স্টোরের এই এস লেখা বাটনে চলে যেতে হবে। এখানে গিয়ে আমাদের যেতে হবে সেটিংয়ে গিয়ে এখানে আমাদের যেতে হবে নেটওয়ার্ক প্রেফারেন্স বলে যে অপশন আছে এখানে যেতে হবে। এখানে দেখতে হবে অটো আপডেট অ্যাপ। এখানে আমাদের করে দিতে হবে ডোন্ট অটো আপডেট অ্যাপ। মানে কি হলো তাহলে, মানে এই যখনই প্লে স্টোরে কোনো অ্যাপ তো মানে হচ্ছে আমাদের যখন তখন আপডেট দেয়। তো এটা করে দেওয়া মানে আমার ইচ্ছা হলে তবেই আমি একটা অ্যাপ আপডেট করতে পারবো। এর কারণ অনেক সময় নেট শেষ হয়ে যায়, ফোন অটোমেটিক চার্জ খেতেই থাকে এই অটো আপডেটের জন্য। তো এটা আমাদের বন্ধ করে দিতে হবে। আর একটা আছে অটো প্লে ভিডিও। গাইস, এই যে ডোন্ট অটো প্লে ভিডিওস, এটাও আমাদের অফ করে রাখতে হবে। কোনো ফেসবুক ইউটিউবে কখনো কোনো ভিডিও এলে যদি আমি সেটা প্লে করি তবেই চলবে। হ্যাঁ, কারণ আমরা ফেসবুক খুললেই দেখি আমাদের সামনে ভিডিও অটোমেটিক চলতে থাকে। তো এটা ডোন্ট অটো প্লে, ওই ভিডিওর অপশনটা ওটা বন্ধ করে দিলাম। এরপর গাইস আমাদের 3 নম্বর যে অপশনটা যেতে হবে, বা 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের প্রথমেই সেটিংয়ে চলে যেতে হবে। এখানে গিয়ে আমাদের লোকেশন অপশনটা খুঁজতে হবে। লোকেশন অপশন গাইস, এই লোকেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে আবার দেখতে হবে, দেখুন গাইস, আমার লোকেশনটা অন করা আছে, কিন্তু আমি যদি এই লোকেশনটা অফও করি তারপরেও কিছু জিনিস আছে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলছে, সেই জিনিসগুলো আমরা জানি না। তো সেইগুলো আজকে আমাদের দেখে নিতে হবে। তো গাইস দেখুন, এই যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং আছে। তো এখানে ওয়াইফাই স্ক্যানিং আছে, এখানে লেখাই আছে অ্যালো অ্যাপ অ্যান্ড সার্ভিস টু স্ক্যান ফর ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাট এনি টাইম ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অফ। মানে এখানে বলছে যে ওয়াইফাই অফ থাকলেও এই যে ওয়াইফাই স্ক্যানিংটা অন করা আছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সবসময় মানে আমাদের লোকেশনটা আপডেট করতেই থাকছে। তো আমাদের কি করতে হবে, এই ওয়াইফাই স্ক্যানিং এটা অফ করে রাখতে হবে, নাহলে এটা সবসময় আমাদের ফোন থেকে চার্জ খেতেই থাকবে। দ্বিতীয় হলো ব্লুটুথ স্ক্যানিং, এটাও সেম কারবার। মানে আমরা যদি ব্লুটুথ অফও করে রাখি, এই ব্লুটুথ স্ক্যানিংটা কি করবে, আমরা কখন কোথায় যাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটা বা সেই লোকেশনটা আমাদের এখানে সবসময় স্ক্যান হতেই থাকবে। তো এই ব্লুটুথ স্ক্যানিংটা এটা অফ করে দিতে হবে। লোকেশনটা তো অফ রাখবোই, যখন আমার না দরকার পড়বে, বা যখন দরকার পড়বে তখন অন করব। নেক্সট যে সেটিংটা যেতে হবে, তার জন্য গাইস আমাদের সেটিংয়ে যেতে হবে। আর সেটিংয়ে গিয়ে আমাদের হচ্ছে অ্যাবাউট ফোনে যেতে হবে। অ্যাবাউট ফোনে গিয়ে ভার্সানে ক্লিক করলাম। এখানে যে বিল্ডার অপশন আছে বা বিল্ডার নাম্বার, এখানে আমাদের সাতবার ট্যাপ করলে তবে এই ডেভেলপার অপশনটা খুলবে। তো এটা আমার অলরেডি খোলা আছে। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, অ্যাডিশনাল সেটিংয়ে গেলাম। দেখুন গাইস, এখানে আছে এই যে ডেভেলপার অপশন যে লেখা আছে, এই ডেভেলপার অপশনে যেতে হবে। এবার এখানে গিয়ে আমাকে একটা জিনিস খুঁজতে হবে। এখানে গিয়ে আমাকে খুঁজতে হবে হচ্ছে আপনার, এক সেকেন্ড ওয়েট, এখানে গিয়ে প্রথমে দাঁড়ান, এক সেকেন্ড এই যে আছে গাইস ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এটা কি করছে, এটা স্ট্যান্ডার্ড লিমিট আছে। মানে আমি যতগুলো অ্যাপ খুলবো, ধরুন এই যে যতগুলো অ্যাপ খুলছে এই যে মিনিমাইজ করা আছে, এই যে যতগুলো অ্যাপ আছে এগুলো সব ব্যাকগ্রাউন্ডে রানিং চলছে। তো এর জন্য কী করতে হবে, আমি এটা করে দেবো অ্যাড মোস্ট ওয়ান প্রসেস। তাহলে এটা কি হলো গাইস, মানে আমার অনেকগুলো অ্যাপ খোলা আছে, এই ধরুন 4-5টা অ্যাপ খোলা আছে, এর মধ্যে কিন্তু একটা অ্যাপই ব্যাকগ্রাউন্ডে রান করবে।
এই একটা অ্যাপই ব্যাকগ্রাউন্ডে রান করবে, তার জন্য অ্যাডমোস অন প্রসেস করে দিলাম। তাহলে আমাদের ব্যাটারির চার্জটাও কম হবে, ব্যাটারির লাইফটাও অনেক হবে, আর ফোন হিটিং হওয়ার কোনো গল্পই থাকবে না। সব প্রবলেম আজকেই সলিউশন হয়ে যাবে। দিন আমাদের আরেকটা অপশন যেতে হবে, এখানেই আছে ডেভেলপার অপশনেই আছে, আর একটা হচ্ছে তোমার রানিং সার্ভিস বলে একটা অপশন আছে। হ্যাঁ, এই তো রানিং সার্ভিস। তো রানিং সার্ভিস অপশনে এলে গাইজ, কখনো যদি ফোন বেশি হিট হয়ে যায়, তো এখানে দেখা যাবে এই যে রানিং প্রসেস, মানে আমি যে এই যে এখানে যে ইনস্টাগ্রামটা খুলে রেখেছি, এটা রানিং আছে। দেখুন guys, ইনস্টাগ্রামটা একটু আগে খুললাম, ওটাই রানিং প্রসেস চলে এসেছে। তো যে অ্যাপটা রানিং আছে সবসময়, ওটা দেখার জন্য আমাদের এই রানিং সার্ভিসে আসতে হবে। রানিং সার্ভিসে এলে এখান থেকে আমরা দেখতে পাবো কোন অ্যাপটা চলছে, কোন অ্যাপটা কত নেট খাচ্ছে। তো সেই হিসাবে আমার ধরুন এই অ্যাপটা আমার কোনো দরকার নেই, এটা আমি স্টপ করে দিলাম। এইভাবে আমাদের অ্যাপগুলো বন্ধ করতে হবে। এইভাবে এই জিনিসগুলো লক্ষ্য রাখলেই ফোন আর হিট হবে না। ফোন হিটিংয়ের সমস্যা থেকে আপনি পুরোভাবে বেঁচে যাবেন। তো গাইস, আজকে এই কটাই অপশন ছিল, এই কটাই দেখলাম। আশা করি গাইস এই 4-5টা জিনিস অ্যাপ্লাই করলে আপনার ফোন আর গরম হবে না, আপনার ফোন আগের থেকে অনেক ভালো চলবে। এই জিনিসগুলো অ্যাপ্লাই করে নিন। আর গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কারোর যদি এরকম প্রবলেম হয়ে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ারও করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ গাইস।